একদিন তো আমাদেরও মৃত্যু হবে, তাই তো? কেননা এখানে কারো থাকার সুযোগ নাই। যদি থাকতো সুযোগ, তাহলে একজন থাকতেন, ওনার মউত কোনোদিন আসতো না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি এটাই বলতেছে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি কোনোদিন চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া থেকে যাইতেন না। কেননা জগৎটা ওনার জন্যই তৈরি, ওনার কারণেই এই দুনিয়াটা, জগৎটা তৈরি। শুধু দুনিয়া না, আমরাও ওনার কারণেই অস্তিত্ব লাভ করছি। প্রমাণ হিসাবে বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা। তো বলছে, কোত্থেকে, কোথায় দেখলে? বলে, প্রথম তো আরশে দেখছি, প্রথম তো আরশে দেখছি, তারপরে তো জান্নাতের গেটে দেখছি, এখন তো প্রত্যেকটা জিনিসই দেখতেছি এই কলেমা লেখা। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তাহলে উনি চিরদিন থাকতেন, আমরা চিরদিন থাকবো না। এটাই দুনিয়ার সিস্টেম। প্রতিদিন প্রমাণ দিতেছেন আল্লাহ। হয়তো এই জাফরগঞ্জে আজকে কেউ মরে নাই, কিন্তু কুমিল্লায় অনেক মানুষ আজকে উঠে গেছে। সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোক আজকে উঠে গেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায়, আল্লাহ জিজ্ঞাসা করবে একদিন মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো উনি বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, সিসি ক্যামেরার ভিতরে বাস করত, 1 মিনিটের জন্য কোনো সময় মউতকে ভাবতো না। ওরা কোথায়? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। আর সত্য এটাই, মানুষ যতই নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকুক না কেন, মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ছবি ধরা পড়ে নাই, আর কোনোদিন পড়বেও না। বলবে আকাশওয়ালা বাকি, আল্লাহর হুকুম আসবে, আকাশ ঝাড়ু দাও। তো উনি 7 আকাশকে ঝাড়ু দিবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নাই, আকাশও কেউ বাকি নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু। ঝাড়ু বোঝেন তো? ঝাড়ু বোঝেন তো কি? বলবে, আকাশের আরশের নিচে যারা আছে এদেরকে উঠায় নিয়ে আসো, সাফাই করো, কাচায় নিয়ে আসো। তারপরে জিজ্ঞেস করবে কে? আল্লাহ মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞেস করবে, কে বাকি? বলবে, 9 জন, 9। উনি নিজেই বলবে, আনা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক,
আমি এবং আপনার আরশ বহনকারী 8 জন, এই 9 জন বাকি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। এইবার তোমার পালা, তুমি মরো, কেননা এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। উনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আল্লাহ, যেটাকে সাকরাতুল মউত বলে। তো উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মোমেন মুসলমানকে আমি কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। এই দায়িত্ব আমি নিতাম না যে আমি মোমেন মুসলমানকে নিয়ে আসব। এত কষ্ট, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। বিদায় একটা কথা চিন্তা করেন যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু। কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো, বুঝাইতে মনে হয় পারি না। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু, আল্লাহর জন্য করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহর কতটুকু ভোগ করি আমি, আমার বাহাদুরির উৎস কি, এই দেহটাই তো। কি বলেন, দেহটা না? না মনে হয় বুঝাইতে পারছি? প্রত্যেকের বাহাদুরির উৎস কি, আসল জিনিসটা কি, এই দেহটাই তো। মেধা সেট তো কোথায় সেট, এই দেহের ভিতরে তো। বুদ্ধি সেট তো কোথায় সেট করা, এই দেহের ভিতরেই তো। সবকিছু এই দেহটার ভিতরেই তো, ঠিক না? যুবকের যৌবন কোথায় লুকায়িত, এই দেহের ভিতরেই, ঠিক না? এটা অস্তিত্ব কে দিছে? এটা সাজাইছে কে? অস্তিত্ব তো দিছিলেন জিরো। আল্লাহ তো নিজেই বলতেছে কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো অসহায়, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। অসহায় বোঝেন তো, নিশ্চয় বোঝেন তো, কেউ ছিল না। এই জাফরগঞ্জের বাচ্চাও মার পেটের থেকে অসহায় আসে। আমরাও অসহায় আসছিলাম, তাই না? না মনে হয় এত বড়ই আসছি, ঠিক না? সব নিয়াটিয়ে আসছিলাম, ঠিক না? কি বলেন না? সত্য তো। আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত কোথায় ছিলে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতে, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই তো ছিলা। কুনতা দাঈফা, তোমার মতো দুর্বল তো কেউ ছিল না। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ জন্ম নেয় নাই। কোন সৃষ্টি তো অস্তিত্ব নেয় নাই তোমার মতো অজ্ঞ। কোরআনও তো বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। কান্না, আল্লাহ বলে ওইটাও আমরা শিখাইয়া দিছিলাম তোকে। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। একটা কারণ ছিল, তুই না কাঁদলে তোর মা বাবার দিলের ভিতরে যে আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি, ওইটা ঢেউ উঠবে না।
তুফান না আসলে সমুদ্রে ঢেউ ওঠে না। কান্নাটা শিখাইছিলাম এই জন্য, জাল তুলা কাহানা না, তোমার জন্য ভালোবাসার জাল বলছিলাম আমি মা বাবার দিলের ভিতরে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, মা সব কাজ ফালায়া থুয়া তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই, বাবা ছুটে আসতে দেরি করে নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। কান্না ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ওটা আমরা শিখিয়ে দিছি তোমাকে, এছাড়া তো তোমার ভিতরে কিছু ছিল না। বলক যুবক কি ছিল? সাজায়া যৌবন পর্যন্ত কে নিয়ে আসছে? যদি মার্কেট থেকে কিনা সাজাইতে হইতো তাহলে কোনো মা বাবা সন্তান নিতেন না। জানে বাক শক্তি কিনতে কত লাগবে, শ্রবণ শক্তি কিনতে কত লাগবে, ব্রেন কিনতে কত লাগবে, কেউ বাচ্চা নিত না। মা বাবারই অস্তিত্ব হতো না, সন্তান কোত্থেকে হতো? আল্লাহ বলে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিয়া সাজাইছি, আস্তে আস্তে তোমাকে সাজাইছি। কিভাবে সাজাইছি জানো? জাল তুলাকা, দুনিয়ার কোনো মেশিন এখনো আসে নাই। আমাদের এই খাদ্যের ভিতর থেকে এক ফোঁটা দুধ বাহির করে দেখাবে, দুনিয়ার কোনো টেকনোলজি এখনো আসে নাই। জাফরগঞ্জের ছেলেরাও সারাদিন নেটের জগতে থাকে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট, একজনও নেটের থেকে এখনো দূরে নাই, সবার সাথে নেটের সংযোগ আছে। এখন সার্চ করে দেখো দুনিয়ার কোনো খাদ্যের ভিতরে এক ফোঁটা দুধের অস্তিত্ব বাহির করার কোনো মেশিন আছে কিনা। কিন্তু মা খাইলে সিনা ফাইটা দুধ বাহির হয় কোত্থেকে? আল্লাহ বলে তোকে পালার জন্যই, সাজানোর জন্যই আম্বাতুলাকা এর কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। এই জাফরগঞ্জ বাজারও প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না। চাই মা হাইব্রিড খাক, চাই পোল্ট্রি খাক, সোল্টি খাক, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। মনে হয় বুঝাইতে পারি নাই? বুঝাইছি? আল্লাহ বলে হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি সাজাইছি, সাজাইতে সাজাইতে একটা স্তরে নিয়ে আসছি। আইন তান্দুর, চক্ষু এখন দেখে, লিসান তান্ত্রিক, জবান এখন বলে, উদুন তাসমা, কান এখন শুনে, আকল তুমাইয়েস, মগজ এখন ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে, ইয়াদ তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুন্তা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলে আমি বড় করলাম, কুন্তা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলে আমি সুঠামত্ব দিলাম, সুঠামত্ব। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো। আরে বোঝো না, খালি 14 তারিখে ফুল লয়ে দৌড়ানোই বোঝো, সুঠামত্ব বোঝো না? আরে সুঠামত্ব বোঝো। তোমাকে সুঠামত্ব কে দিছে? আল্লাহ বলে কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, শিক্ষা। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। শুধু এইখানেই শেষ না, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা লালন পালন করি।
জাফরগঞ্জের মানুষ যদি কিনতে হইতো অক্সিজেন এই পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। জাফরগঞ্জ বাজারের আবার কেউ বলতো যে আমি বাজারের কিং, এই বাজারও কিং আছে, কিং সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক না? হ্যাঁ নাই? হ্যাঁ, যুবক আবার মোবাইল ফোন, 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার বাড়ির জন্য পার্সেল। খোদার কসম লেংটি থাকতো না কারো, লেংটি। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। হাসির বিষয় না, বাবার বিষয়। আমি এই দিকে নিয়ে যেতেছি যে আল্লাহ দিল কতটুক, প্রতি উত্তরে আমি করি কতটুকু। কালকেই চেহারাটা কি করে দেখাবো, চলে যেতে হবে, এটাই সত্য। প্রমাণ আমি টানতে টানতে মালাকুল মউত পর্যন্ত নিয়ে গেছি, এটাই সত্য। কতটুকু আল্লাহর ভোগ করি, কথা লম্বা করলে মনে থাকবে না, শর্ট করেই বলতেছি। কতটুকু ডেলি আল্লাহর ভোগ করি। আমি তো একটা দেখাইলাম। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি, পিওর অক্সিজেন। 30 টাকা যদি লিটার হইতো তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যুবক, পাং করতা না বিল দিতা? পাং বোঝো? পাং? আরে মনে হয় বোঝো না তোমরা, ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবা? পাং বোঝো? পাং কি স্টাইল করতা না অক্সিজেনের বিল দিতা? যৌবনের বাহাদুরি দেখাইতা না অক্সিজেনের বিল দিতা? ভালো মতে বোঝো, মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে মাউত আমার মুখের কাছে না, ওই মাটির কাছে লাগায় দিয়ে শোনায় দিতাম। এখনো বাজারের মাটিটা বলে তামশি আলা যহরি, তোমরা আমার পিঠে চলমান, মাসিরু কাফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। প্রতিদিন শতবার বলে। আজকে সূর্যটাও বলতে বলতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও জাফরগঞ্জের মানুষ, হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আজকা যেরকম আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাই। যুবক তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ তোর চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো মোবাইল দেখতেই থাকে। বুড়ারাও তো রাত্র 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। মনে চাইছিল ছবিটা তুলেই রাখি, কিন্তু জানা ছিল না যে আমি আবার জাফরগঞ্জ আসবো। তাইলে ছবি তুলে রেখা দিতাম, আজকে দেখায় দিতাম। কয়েকদিন আগেই তো আমি এখান দিয়ে রাত্রে যেতেছিলাম, তখনও দেখতেছিলাম 4 দোকানে বইয়া বুড়া মানুষ দাড়ি পাকা টেলিভিশন দেখতেছে। তখন রাত্র 1টা বাজে। 1টা কি নাই না, মনে হয় মিথ্যা কথা বলতেছি না, অনেকে বিশ্বাস করতেছে না। ঘরের টেলিভিশন তো খোলা রেখেই ঘুমায়া যায়, ঠিক না? সত্য এটাই। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আল্লাহ না করুক, আল্লাহ নিচে বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে বসার থেকে দাঁড়ানোর সুযোগ দিবে না, এর ভিতরে পেটে নিয়ে নিবে। কসম খোদার, বসে আসি না। আল্লাহ না করুক যদি জমিনকে হুকুম দিল
যে ধরো, তাইলে একজনও এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না, বৈশা বৈশা বমিনের পেটে চলে যাবে। আল্লাহ নিজেই বলতেছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগা তোমাকে দশায়া দিতে দেরি করবে না। তো চলে যেতে হবে, একটু ভাবেন, কাজে দিবে, নাইলে কিন্তু জবাব দিতে হবে, এটাই সত্য। আজকে বিনা পয়সায় ভোগ, শুধু ধরে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। অনেকে মনে মনে ভাবে তাইলে আল্লাহ আমাদেরকে ধরে না কেন, গুনাহ করলে শাস্তির সাথে সাথে দেন না কেন? না, দিবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। সীমারেখা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। সীমারেখায় পা দিতে দেরি, ধরতে দেরি করবে না। এই জন্য চিন্তা করেন কতটুকু ভোগ করতেছি, প্রতি উত্তরে আল্লাহর হুকুম কতটুকু মানতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ভাবেন ভাবেন ভাবেন, কাজে দিবে যে কতটুকু আমি ভোগ করি, কতটুকু করলাম আর কতটুকু করতেছি। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কোরআন তো এটাই বলে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ বলে আমি করছি, তুইও তো কর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতগুলো একটু ভাব, একটারও তো হিসাব দিতে পারবো না। জাফরগঞ্জের মানুষ, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কোনো যুবক বলো যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে, যদি বলতে পারে, পারবেন বলতে? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি যেদিকেই তাকাই 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে, ফ্ল্যাশ। যুবকরা মোবাইলে ছবি তুললে আলো জ্বলে না, 26 কোটি একসাথে জ্বলে ওঠে। হাসার বিষয় না। এই জন্যই বলা যায় সমস্ত ব্যয় যা 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। ও যুবক, একটু ভাবো না, ভাবো না যুবক। একমত হবে তোমরা আমার সাথে? বলো, তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে, যদি তোমার মা বাবা জানতো, মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? দিত? সত্য কথা বলো, দিত? হ্যাঁ? কে লুকোচুরি খেলে? তোমার সাথে কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলে। আল্লাহ আল্লাহ বলে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো হাদিসে বলে, আস্তুরুকা ওয়ালা তাকশানি। আমি 24 ঘন্টা তোর গুনাহ লুকাই, অথচ তুই আমাকে ভয় পাস না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় শুধু এতটুকু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। যদি তোর বুলতুরুটি খুলে দিতাম তো তোর মা তোকে জুতা মারতে মারতে ঘরের থেকে বের করে দিত। বাইরো আমার ঘরের থেকে। কি যুবক, এরকম চিত্র চোখে কোনোদিন পড়ে নাই, দেখো নাই? রাগ হয় না? আমি জানি তোমরা নেটে কি দেখো, কিন্তু আল্লাহ লুকাইছে, আমি কেন বলতে যাবো? হায় 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 হায়। এই জন্য আমার কথা শুরুটা ছিল যে কতটুকু দিলেন, কতটুকু দিতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। মুহূর্ত যে কোনো মুহূর্ত হইতে পারে। এই রোডই তো কত যুবককে, এই রোড সিলেট কুমিল্লা রোড, কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল ঘোড়ার বসা যুবককে উঠায় নিয়ে নিল।
হ্যাঁ, ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করবো, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। একটু ভাবো, কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না, এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি বিনিময়ে কি দিলাম? আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল, আমি প্রতিদানে কি দিলাম? রাগ হয়ে যাবে বাজারওয়ালারা, বলবো এই বাজারে কয় দোকানে যায় নামাজ আছে, কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানি দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলা, মসজিদ বাদেই দিলাম, জামাত বাদেই দিলাম, কয় দোকানদার দাঁড়ায়। অথচ দোকান কে দিছে? মালিক কে বানাইছে? এই সমর্থ কে দিছে? কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ ডেলি নিয়ে আসে? না সব দোকানদার মনে হয় সকালে সারা রাত বসে কাস্টমারকে ফোন করে? হ্যাঁ, কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি? কত দোকানদারই তো দিল ভাঙ্গে, আবার আল্লাহ জোড়া দিয়া দেয়। বিলকুল বেচা কিনি ফাইনাল, এখন লিখবে ক্যাশ মেমো, ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে, লেখেন না। সারা বাজার ঘুরতে 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 এদিক দিয়ে লিখতে ছিল, মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায়, এরকম টুকরা টুকরা হয়ে গেছে। দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে আসছে। ভাই কেন আসলেন? কই ঘুরা দেখছি, আপনারটাই ভালো মনে হয়, লেখেন। কে করে? কে করে? আরে বলেন না কে করে? ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা। অথচ ডাকে কে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, যুবক জীবনে একবার হইল, ডেলি হইলে ভালো, সপ্তাহে হইলেও ভালো, মাসে হইলেও ভালো, বৎসরে একবার কমছে কম 99 নামের অর্থ দেয়। বেশি পয়সা খরচ হবে না, 15-20 MB খরচ হবে। দেখ তোকে কে ডাকে। শুধু তো আল্লাহ বলি আর তো জানি না 99। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। মানুষ ভিজিটিং কার্ড কেন বানায়? আরে কেন বানায় বলেন না? হ্যাঁ, কিসের জন্য? সরকারি দপ্তরে গেটের সামনে নাম কেন লেখা থাকে? পদবি কেন লেখা থাকে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে শুধু আমি আল্লাহ ডাকি না, তুই শোন দেখ আমি কে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামও ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয় ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর
জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ যুবক 99 পদের মালিক আল্লাহ ডাকে, অথচ যুবককে যৌবন দিয়া সাজাইলো, যুবক তো আসে না। এই বাজারেরও 90% মানুষ নামাজ পড়ে না। এই থানারও 90% মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সারা দুনিয়ার মুসলমানেরও 90% মুসলমান নামাজ পড়ে না। কথা শুরু এই জন্যই ছিল, দিল কি দিতেছি কি, কালকে এই চেহারাটা দেখাবো কি করে। ওইখানে তো কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, কারো চলুক আর না চলুক, আমার বিবেক বলে, বুদ্ধি বলে, আমার মন বলে, ধারণা বলে আবু তালেবের পরিচয় চলতো। আবু তালেবের জন্য পরিচয় চলতো যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছেন। আপনি আবু তালেবও চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। রাগ হয় না, আমার জাতি চিনে না, আমরা চিনি না, শুধু স্লোগান দেই আর কিচ্ছু চিনি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর এরকম দ্বিতীয় নাই। হ্যাঁ, আল্লাহ প্রমাণ দিছেন, যেইখানে আমি একা থাকি এইখানে আরেকজন আসতে পারে, আর কেউ আসার অনুমতি নাই, কারো গায়ে শক্তি নাই। হোক না জগৎটা নূরের, হোক না সেই নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে, আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়া পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে, জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না, আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নেয়া? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়া। ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়া চুল কাটাইতো, 450 টাকা দিয়া পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করেই হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন, এই জন্য হাত পাতলাম। তাহলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কাটাই কিনা, ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে রুটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় নাই।
বরং ট্রোল করে মেয়েরা দেখলে কিরে কাউয়া কাটিং কই পেলি, ঠিক না? ও কুমিল্লার ভাষায় কয় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে বল মনে আবার আসলে। কিন্তু ওরা তো নবীর আদর্শে চুল কাটে না, শুধু স্লোগান দিয়া শেষ করে যেই রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য। 23 বছর দুনিয়াতে ছিলেন, ওহি যেই দিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে 23 বছর, 13 আর 10 23, চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনানে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। নিয়াতা মাররা, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসব বলছে, চোখে দেখা। হায়, চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না, শুইনা বললে না জানি কি করত। জুতা আমাদের কপালে এই জন্যই। যে উম্মতকে চোখে দেখা এসব বলছে ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুইনা বলতেন তাইলে কি করতো? জান্নাত তো দেখা এসব বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো ছলো না, ফুলও নিল, খাইয়াও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবো। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তুম করে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লো। অর্থকি, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার সেক খাইছে, তারপরও ছবি দেখা, ঠিক না?
জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছিল 23 বছর। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদে। যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাইয়া দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে, পাল্লা সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায়া দিবে। তারপরে ছুটবে পলসে রাতে, পার না হইতে পারলে। আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র আজকে, শুক্রবারে নাই এই মজমায় একজনও নাই। হুজুরদের পায়ে হাত দিয়া বলি, কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। একজনও এই মজমায় হবে না, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, বলছে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে 3 জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে না। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সুন্নত? কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের আদর্শ আর সুন্নত? কোথায় রসুলের কেরিয়ার? কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতে বুঝি, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়।
শেষ কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুইনা আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুইনা আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না, এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে, আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি এক রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বসে গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে চুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই, এখন ডাকতেছেন। বুখারী শরীফের হাদিস, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, কে আসামি আয়। আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেড়ি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। আরে এই উম্মত দুযোগে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। তো আল্লাহ বলবে, বন্ধু মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতির পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আগেরটা শুনাইলাম। কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি? একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন না। চাদরে মাঠ পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, উম্মত নামাজ। যাওয়ার সময় তো চিৎকার দিছেন, নামাজ নামাজ। ওলামা বলুক সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিছেন, জমিনে রেখা। কয়টা? জমিনে রেখা দেন নাই? 4টা জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে দিছেন, কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না, আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। মনে হয় বুঝাইতে পারি না। আসেন তওবা করি, তওবা, নাইলে এই চেহারা কি করে দেখাবো? বলবেন আমাদের বাড়ি কুমু লিল্লাহ, কুমিল্লা বললাম না, কুমু। কুমিল্লার আসল নাম হইল কুমু লিল্লাহ।
ওঠো আল্লাহর জন্য। কুমিল্লার নাম রে বিগড়ায় রাখছে কুমিল্লা, আসল নাম হলো কুমুলিল্লাহ। কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লাহ, ওঠো আল্লাহর জন্য। করবেন তওবা? করবা যুবক মনের থেকে? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ সত্য? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, একটা জিনিস করো আজকের থেকে। সারাদিন কি করলাম আমার বিষয়টা। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। আল্লাহ যখন বন্ধুকেই বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, তাহলে আমাকেও চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদারি আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যুবক সারাদিন যা করো 24 ঘন্টা সব ভিডিও হইতেছে, 2 ফেরেশতা ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারা যা বুঝাইতে চাইতেছি আর দিলের ভিতরে যা গাইতেছি, স্বয়ং আল্লাহ এটা মনিটরিংও করেন, সুরক্ষাও করেন। বেদা আমার চৌকিদারির প্রয়োজন নাই। কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ো না। পারবা অঙ্গীকার করতে? মনকে বুঝায়া করতে পারবা অঙ্গীকার? যা খুশি তা করো, আমার আপত্তি নাই, কিন্তু নামাজের সাথে আপোষ করবো না। পারবা পড়তে 5 ওয়াক্ত নামাজ? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।